তো হয়ে গিয়ে আমরাও সেলফি স্টিকটি আনবক্সিং করে নিলাম। তো সেলফি স্টিকটি অনেকই প্রিমিয়াম ও কোয়ালিটিফুল। কোরাই 509, এটা খুবই স্ট্যান্ডার্ড একটা সেলফি স্টিক। এটা ক্যামেরা স্ট্যান্ড সহ বিভিন্ন ক্যামেরা এটা সেট আপ করা যাবে। তো আমরা এটাই কিনে নিলাম। তো আরো একটা ব্লুটুথ ওয়্যারলেস কিনে নিলাম ইউনিক। এটার ভয়েস কোয়ালিটি অনেক সুন্দর। তো হয়ে গেছে, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়া ভালো আছে, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো আমরা দুইজনেই চলে যাচ্ছি গুলিস্তানের উদ্দেশ্য। তো ওইখানে অনেক ইউনিক ব্র্যান্ডের অনেক প্রোডাক্ট কম দামে পাওয়া যায়। তো আমরা দুই খালাতো ভাই চলে যাচ্ছি গুলিস্তানে। তো আমরা হেঁটে সায়দাবাদ যাবো সর্বপ্রথম। তো আমরা সায়দাবাদ চলে যাচ্ছি। তো সামনেই আমাদের গুলিস্তানের গাড়ি। তো আমরা গাড়িতে উঠে বসে পড়ি আমরা দুইজনে। আর একটা চাচা ছিল মুরব্বী। তো গাড়িটা অনেক ফাঁকা ছিল। তো কথা বলতে বলতে আমরা চলে আসি গুলিস্তান। আমরা হেঁটে হেঁটে মার্কেটের দিকে যাচ্ছি। আর একটু সামনেই মার্কেট। তো সামনে একটা ঘড়ির দোকান। এই জায়গায় অনেক ইউনিক ব্র্যান্ডের ঘড়ি ছিল। তো এই জায়গায় রোলেক্স এর ঘড়িটা ছিল না। আমাদের উদ্দেশ্য ছিল একটা রোলেক্স এর ঘড়ি কিনবো। সে বলছে রোলেক্স এর ঘড়ি সামনে আছে। তো এই জায়গায় অনেক সিনারি ছিল, অনেক ওয়ালমেট, অনেক সুন্দর সুন্দর সিনারি গুলো দেখতে অনেক ভালো লাগতেছে। তো আর একটু সামনেই দেখি একটা সেলফি স্টিকের দোকান। তো এই জায়গা থেকে আমি একটা সেলফি স্টিক বাছি। তো এটা তুলনামূলক একটু ছোট ছিল। তো আমার সেলফি স্টিক একটু বড় প্রয়োজন ছিল। তো আমি একটু গুটাগুটি করে দেখি এটা ঠিকঠাক আছে কিনা। সব ঠিকঠাকই ছিল, বাট একটু ছোট ছিল। তাই আমি বললাম ভাই এর থেকে বড় নাই? সে বললো ভাই আমার কাছে নাই, সামনে পাবা। সামনে যাইতে দেখি আর একটা ঘড়ির দোকান। তো এই রোলেক্স এর ঘড়ি বাদ দিয়ে চক্রি ঘড়ি নিবে। তার চক্রি ঘড়ির চয়েস হয়েছে। তো দোকানদার আমাদের ঘুরে দেখাইতেছে এভাবে ঘুরাইতে হয়। তো আমার খালাতো ভাই আবার সেটাকে দেখতে সব ঠিকঠাক আছে কিনা, কোনো জায়গা কাটা কোটা ঠিক আছে কিনা সব। সে আবার জিজ্ঞেস করতেছে কেমন হবে ঘড়িটা। তো আমি বলছি তো ভালো লাগলে কিন, সমস্যা নাই। দোকানদার তুলনামূলক দামটা বেশি চাই, তাই আমরা আর কিনলাম না ঘড়িটা। তো আমরা এখন যাবো পাতাল মার্কেট গাইস। পাতাল মার্কেটে এসে দেখে যে অবস্থা গাইস, সবাই আসেন আসেন কি লাগবে আসেন। আমরা তো কনফিউশন হয়ে গেছি। আর তাদের কাছে সেলফি স্টিক গুলো ছিল না, হুদাই ডাকাটাকি করতেছে। আমরা সেলফি স্টিকের দোকান খুঁজতে আসি। তো সামনে একটা দোকান, খুব প্রিমিয়াম সেলফি স্টিক, মোবাইল স্ট্যান্ড, ক্যামেরা স্ট্যান্ড, এগুলো সব প্রিমিয়াম। তো চাচা আমাদের দেখাইতেছে এটা কত ফুট লম্বা এবং কিভাবে ব্যবহার করতে। তো ফাঁকে আমরা একটি ওয়্যারলেস কিনে নিলাম মাইক্রোফোন। তো ওটা খুবই প্রিমিয়াম, অনেক ভালো। দোকানদার আমাদের দুইটা কোম্পানি দেখায়, একটা হইছে P19 Pro আর একটা হইছে লাইভ P9 Pro। এটা আবার এক্সট্রা কিছু ফিউচার আছে। এটা দুইটা লাইট থাকে এবং অনেক ফিউচার আছে। স্ট্যান্ড কইরা আপনি ক্যামেরা লাগাইয়া ঘুরাইতে পারবেন, তাতে কোনো সমস্যা নাই। ওইটা দিয়ে ক্যামেরা স্ট্যান্ড ঘুরায় দোকানদার আমাদের দেখাই দিতে আছে এটা আমরা কিভাবে সেটা করবো। ব্লুটুথ সিস্টেম স্ট্যান্ড, এটা আপনি হাতে নিয়ে সুইচ টিপ দিলে ভিডিও চালু হবে, ছবি তুলতে পারবেন। পুরোই মাথা নষ্ট ফিউচার। এটা অনেক প্রিমিয়াম একটা স্ট্যান্ড, তাই আমরা এটাই কিনে নিলাম। গাইস আমার মিনি ব্লগ গুলো যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই পেজটি ফলো করতে ভুলবেন না এবং ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ। পরবর্তীতে ভিডিওতে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।